নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কয়েকদিন আগে দেখছিলাম যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা বারবার দেখছিলাম যে পাকিস্তানে অবস্থিত হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিংলাজ মাতার মন্দির। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে এই হিংলাজ মাতার মন্দির নিয়ে। হিংলাজ মাতা টেম্পল ইন পাকিস্তান বালুচিস্তান, অর্থাৎ পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতার মন্দির। তো আজকের ভিডিওতে থাকবে এই নিয়ে কি খবর আছে, হিংলাজ মাতা সম্পর্কে দেখে নেব, হিংলাজ মাতার মন্দিরের যে লোকেশনের গুরুত্ব তা দেখে নেব, হিন্দু মাইথোলজিতে এই হিংলাজ মাতাকে নিয়ে কি বলা আছে তা দেখে নেব, বাঙালির কাছে কেন এত উৎসাহ হয়ে দাঁড়িয়েছে এই হিংলাজ মাতার মন্দির তা দেখব, আর সত্যিই কি বালুচিস্তান স্বাধীনভাবে ভারতীয়দের দীর্ঘদিনের যে মনস্কামনা যে তারা হিংলাজ মাতার মন্দির তীর্থ দর্শন করবে তা কি সম্ভব হতে চলেছে তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। বেশ কয়েকদিন আগে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ভারতীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বারবার একটা জিনিস কিন্তু ঘুরে ফিরে আসছিল, যেটা হলো যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার ফলে এই পাকিস্তানে থাকা যে বালুচিস্তান, সেই বালুচিস্তানের মানুষ যারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে তারা কিন্তু সফল হবে এবং বালুচিস্তান কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হবে, আর সেটাতে ভারত সাহায্য করবে। তার ফলে এই বালুচিস্তানে অবস্থিত হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় যে তীর্থক্ষেত্র সে হচ্ছে হিংলাজ মাতার মন্দির। সেই হিংলাজ মাতার মন্দিরে আমরা সহজেই যেতে পারবো বা তীর্থ দর্শন করতে পারবো। আর সেই মরুতীর্থ হিংলাজকে নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন ছিল, আর সেটাই কিন্তু আমরা দেখে নেব। প্রথমে দেখব সেই হিংলাজ মাতা সম্পর্কে। মেনলি হিন্দু মাইথোলজিতে বা পুরাণে বলা আছে যে সতীর যে 51টি সতীপীঠ, সেই 51টি সতীপীঠের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীপীঠ, সেটি হলো এই হিংলাজ মাতার মন্দির, যা পাকিস্তানে অবস্থিত, ভারতের বাইরে। আসলে এটা কিন্তু মা দুর্গার মন্দির বা মা কালীর মন্দির। তবে মনে রাখতে হবে এই মন্দিরে কিন্তু কোনো মা দুর্গা বা মা কালীর কিন্তু কোনো প্রতিকৃতি বা কোনো মূর্তি কিন্তু নেই। এখানে একটি পাথরকে পুজো করা হয় মা দুর্গা বা মা কালী রূপে। মেনলি হিন্দু পুরাণ মতে এই স্থানে সতীর যে সিঁদুরে রাঙা ললাট কপাল পতিত হয়েছিল, আর সেই থেকে কিন্তু এখানে এই গুরুত্বপূর্ণ হিংলাজ মাতার পুজো হয়, যেখানে একটি গুহার মধ্যে সিঁদুরে রাঙা একটি পাথরকে মা দুর্গা হিসাবে বা মা কালী হিসাবে পুজো করা হয়। মেনলি সিঁদুর, এই সিঁদুরের যে সংস্কৃত, সিঁদুরের সংস্কৃতের যে অর্থ সেটা হচ্ছে হিঙ্গোলা, আর সেখান থেকে কিন্তু এই হিংলাজ কথাটি এসছে। এই হিংলাজ মাতার মন্দিরে প্রতি বছর এপ্রিল মাসে বিরাট উৎসব হয় এবং এখানে কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে হিংলাজ মাতার মন্দিরে দর্শন করা হয়। পাকিস্তানের করাচি থেকে এই যাত্রা শুরু হয়। শুধু হিন্দু ধর্মের মানুষ নয়, প্রতি বছর পাকিস্তান এবং এশিয়া মহাদেশ এমনকি পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ, সেই হিন্দু, মুসলিম, শিখ বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই হিংলাজ মাতার মন্দিরের দর্শন করতে যায়, হিংলাজ মাতার আশীর্বাদে নিজেদের পাপ মুক্তি করতে যায়। এখন হিংলাজ মাতার মন্দির যেখানে অবস্থিত সেই লোকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা দেখে নেব। মেনলি যখন অখণ্ড ভারত ছিল, অর্থাৎ ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, নেপাল, ভুটান কিংবা মায়ানমার সব একটাই দেশ ছিল, তখন কিন্তু সতীপীঠ ছিল ভারতের মধ্যে। কিন্তু যখন একের পর এক দেশ ভাগ হয়ে যায়, ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন এই হিংলাজ মাতার মন্দির গিয়ে পড়ে পাকিস্তানে। পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ আছে, সেই বালুচিস্তান প্রদেশের লাসবেলা জেলাতে। আর হিংলাজ মাতার মন্দিরের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি দুর্গম অঞ্চলে অবস্থিত। কারণ হিংলাজ মাতার যে মন্দির যেখানে অবস্থিত সেটা হচ্ছে মাকরান মরুভূমির অন্তর্গত, এবং এই মাকরান মরুভূমির মধ্যে আছে
কীর্থার পর্বত। আর এই কীর্থার পর্বতের গায়ে কিন্তু একটি গিরিখাত আছে, আর এই গিরিখাতের গা দিকেই বয়ে গেছে হিঙ্গোলা নদী। এই হিঙ্গোলা নদীর পশ্চিম পাড়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যান বা গভীর অরণ্য, সেই গভীর অরণ্যের মধ্যেই একটি দুর্গম গুহার মধ্যে অবস্থিত এই হিংলাজ মাতার মন্দির, যেটি পাকিস্তানের আরব সাগর থেকে প্রায় 19 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এমনকি পাকিস্তানের যে সিন্ধু নদী আছে, সিন্ধু নদী থেকে প্রায় 110-20 কিলোমিটার দূরে অবস্থিত। বুঝতে পারলাম যে হিংলাজ মাতার মন্দির যেখানে অবস্থিত সেটি অত্যন্ত দুর্গম, কারণ এখানে মরুভূমি আছে, এখানে নদী আছে, এখানে পাহাড় আছে, এখানে গুহা আছে, গিরিখাত আছে, এমনকি জঙ্গল আছে। তাই যে সমস্ত দর্শনার্থীরা হিংলাজ মাতার মন্দিরে দর্শন করতে যায় তারা কিন্তু দীর্ঘ দুর্গম প্রাকৃতিক অঞ্চল তারা পার করে যায়। আর আমরা জানি যত আমরা কষ্ট করে একটা দীর্ঘ পথ অতিক্রম করে যাব ততই কিন্তু আমরা মায়ের কাছে সেই আশীর্বাদ পাবো। আর সেই কারণে কিন্তু হিংলাজ মাতা মন্দিরের যে যাত্রাপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কিন্তু যাত্রাপথ অনেক উন্নত হয়েছে, পাকিস্তান সরকারও কিন্তু কোথাও না কোথাও সাহায্য করে এই হিংলাজ মাতার মন্দিরের যাত্রা পূর্ণ হওয়ার জন্য। কিন্তু প্রাচীনকালে অত্যন্ত ভয়ঙ্কর ছিল এই হিংলাজ মাতা মন্দিরের যাত্রাপথ। যেমন আমাদের গঙ্গাসাগরের যাত্রাপথ ছিল ভয়ঙ্কর, কিংবা অমরনাথ যাত্রা কিংবা কেদারনাথ যাত্রা যেমন ভয়ঙ্কর ছিল, তেমনই কিন্তু ভয়ঙ্কর ছিল এই হিংলাজ মাতা মন্দিরের যাত্রাপথ। কারণ জঙ্গল পার করতে হতো, মরুভূমি, পাহাড়, গুহা, নদী কিংবা গিরিখাত পার করতে হতো, তার সাথেই এখানে ছিল কিন্তু ভয়ঙ্কর মরুদস্যুদের ভয়। তাই সাধারণ মানুষ উটের পিঠে চড়ে এবং হাতে ধারালো অস্ত্র নিয়ে এই হিংলাজ মাতার মন্দির যাত্রা সম্পূর্ণ করত। এখন এই যে হিংলাজ মাতা মন্দিরের যে যাত্রাপথ, এটা পাকিস্তানি মানুষের কাছে পরিচিত আছে যে নানি কি হজ নামে, এবং তারা হিংলাজ মাতাকে বলে বিবি নানি। হিন্দু ধর্মের মানুষের উপাস্য তা নয়, পাকিস্তানের হিন্দু, মুসলিম, শিখ, এমনকি পাকিস্তানের আর্মি, এমনকি পাকিস্তান সরকার, পাকিস্তানের অফিসার, এমনকি যে পাকিস্তানের মধ্যে বালুচিস্তানে যে বিদ্রোহ চলছে, সেই বালুচিস্তানের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং লোকাল বালুচিস্তানের মানুষ তারা সবাই কিন্তু মান্য করে বা শ্রদ্ধা করে এই হিংলাজ মাতার মন্দিরকে। হিংলাজ মাতার মন্দির এতটাই জাগ্রত। আবার এক প্রকারের বলা ভালো, উগ্র মৌলবাদীরা পর্যন্ত এই হিংলাজ মাতার মন্দিরকে ভয় পায়। আর হিংলাজ মাতার মন্দিরের বিরুদ্ধে কোনো কিছু খারাপ কাজ করতে গেলে, খারাপ কাজ করতেও কিন্তু তারা ভয় পায়। এতটাই জাগ্রত এই হিংলাজ মাতার মন্দির। এখন হিন্দু মাইথোলজিতে কি কি রেফারেন্স আছে এই হিংলাজ মাতার মন্দির নিয়ে? মেনলি হিন্দু মাইথোলজি অনুযায়ী যে পরশুরাম, সেই পরশুরাম যখন ক্ষত্রিয় নিধনের জন্য বেরিয়েছিল, সেই ক্ষত্রিয়রা পরশুরামের ভয়ে তারা কিন্তু বাঁচতে এই হিংলাজ মাতার মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিল। আর সেই হিংলাজ মাতা পরশুরামকে বুঝিয়ে তাকে ফেরত পাঠিয়েছিল এবং ক্ষত্রিয়রা কিন্তু বেঁচে গেছিল। আরও একটি কনটেক্সট বা রেফারেন্স আছে যে রামায়ণে রাম যখন রাবণকে হত্যা করেছিল, মাথায় রাখতে হবে রাবণ কিন্তু ছিল ব্রাহ্মণ, আর অর্থাৎ রামের ব্রহ্মদোষ হয়েছিল। আর সেই ব্রহ্মদোষ বা ব্রহ্ম পাপ কাটানোর জন্যই রাম এই হিংলাজ মাতার মন্দির দর্শন করেছিল। এখন বাঙালিদের কাছে কেন জনপ্রিয়, কেন এত রহস্য, কেন এত আকর্ষণ এই হিংলাজ মাতা মন্দির? মনে রাখতে হবে বাঙালিদের কাছে কিন্তু একটা সময় হিংলাজ মাতার মন্দির খুব অল্প পরিচিত ছিল, কারণ সতীর যে 51টা সতীপীঠ তার অনেকগুলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর এখানে কিন্তু আমরা আমাদের এরিয়ার বা আমাদের পাশাপাশি রাজ্যে যে সমস্ত সতীপীঠগুলি আছে সেগুলি নিয়ে কিন্তু আমরা খুশি, আমরা এগুলোই কিন্তু ভিজিট করি। খুব অল্প মানুষের কাছে কিন্তু এই হিংলাজ মাতা মন্দির সম্পর্কে তথ্য ছিল। হিংলাজ মাতা মন্দিরের গুরুত্ব বাঙালিদের সামনে আসে যখন 1955 সালে একজন বাঙালি সাহিত্যিক অবধূত তার উপন্যাস মরুতীর্থ হিংলাজ তিনি লিখেছিলেন, এবং এই উপন্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। এবং এই উপন্যাসকে নির্ভর করেই 1972 সালে একটি জনপ্রিয় বাংলা সিনেমা তৈরি হয়, যারও নাম কিন্তু মরুতীর্থ হিংলাজ, যেখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার সহ গুণী শিল্পীরা। আর এই সিনেমাতেই কিন্তু একটি গান আছে যা আজও জনপ্রিয়, যে পথের ক্লান্তি ভুলে, যা কিন্তু আজও আমরা শুনতে পাই। সেই থেকে কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় বা রহস্য বা আকর্ষণীয় হয়ে উঠেছে এই হিংলাজ মাতার মন্দির।
একটা কারণ তো অবশ্যই আছে যে আমাদের বাংলাতে বা বাংলার পাশাপাশি রাজ্যে একাধিক সতীপীঠ আছে, সেই সম্পর্কে আমরা জানি। কিন্তু ভারতের বাইরেও যে সতীপীঠ আছে এবং যে সতীপীঠ আমরা এখনও সরাসরি যেতে পারি না। কী কারণে যেতে পারি না? কারণ পাকিস্তানের মধ্য দিয়ে যেতে হবে, পাকিস্তানকে আমরা ভরসা করতে পারি না। বালুচিস্তানের স্বাধীনতাকামী একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছে। তারা সবসময় পাকিস্তান থেকে মুক্ত হতে চায়, স্বাধীনতা পেতে চায়। কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল, হয়তো আমরা ভেবেছিলাম যে আরও অনেক বেশি ক্ষতি করবে, তারপরে পাকিস্তান ভিতর থেকে দুর্বল হলে সহজেই এই বালুচিস্তানের লোকজন কিন্তু স্বাধীনতা পেয়ে যাবে, পাকিস্তান আরও একবার ভেঙে দুটুকরো হবে। কিন্তু আর বালুচিস্তানকে সাহায্য করছে বর্তমানে আফগানিস্তান। এখন ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক আরও ভালো হয়েছে। এখন বালুচিস্তান চায় ভারত সরাসরি বালুচিস্তানকে সাহায্য করুক। এখন সরাসরি তো ভারত সাহায্য করতে পারে না, কারণ একটা জিও পলিটিক্স বলে বিষয় আছে। যদি কোনো ঘুরপথে বা গোপনে ভারত বালুচিস্তানকে সাহায্য করতে পারে, তাহলে বালুচিস্তান কিন্তু একদিন না একদিন পাকিস্তান থেকে মুক্ত হবে বা স্বাধীনতা পাবে। বালুচিস্তান যদি ভারতের বন্ধু হয়, তাহলে ভারত সরকারই উদ্যোগ নেবে এই হিংলাজ মাতার মন্দির দর্শনের জন্য, যেখানে ভারতের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হবে সহজে হলে জলপথে বা আকাশপথে এই বালুচিস্তানে গিয়ে সেখান থেকে বালুচিস্তানের এই তীর্থক্ষেত্র হিংলাজ মাতার মন্দির দর্শন করতে আমরা পারবো। এই হলো আজকের ভিডিও। এখন হিংলাজ মাতার মন্দির সম্পর্কে আপনার কিছু তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।